রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের প্রেস বক্সে বসে আছি। মাত্রই কিছুক্ষণ আগে বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে কথা বলে গেছেন। বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী সেই প্রশ্ন তাকে করা হয়েছিল। তিনি বলছেন যে নিউজিল্যান্ড হয়তো নামে ভারে এগিয়ে থাকবে, অনেকদিন ধরে নিউজিল্যান্ড দলটা পাকিস্তানে আছে, সবকিছু নিউজিল্যান্ডের পক্ষে কথা বলবে। তবে যখন আপনি এই ধরনের টুর্নামেন্টে খেলতে আসবেন তখন ওই মন মানসিকতা, ওই প্রস্তুতি নিয়েই আপনাকে আসতে হবে। প্রফেশনাল দল হিসেবে মানিয়ে নেওয়াটাই বাংলাদেশ দলের চ্যালেঞ্জ এবং সেই কাজটা করার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। একটা ট্রেনিং সেশন বাংলাদেশ ইতিমধ্যেই রাওয়ালপিন্ডিতে সম্পন্ন করেছে এবং আজকে মূল মাঠেও তারা অনুশীলন করেছে। তো সব মিলিয়ে প্রস্তুতি নিয়ে ফিল সিমন্স সন্তুষ্ট। তাকে প্রশ্ন করা হয়েছিল যে রাওয়ালপিন্ডির উইকেটে পার স্কোর কত হতে পারে, উইনিং স্কোরটা কত হতে পারে। তিনি বলেছেন যে রাওয়ালপিন্ডিতে 350 রানও হয়তো যথেষ্ট না। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? এর আগে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে তিনি দেখেছেন 350 রান অস্ট্রেলিয়া চেস করেছে শুরুতে 4টা উইকেট চলে যাওয়ার পর। তো ওই ধরনের মন মানসিকতা, মেন্টালিটি বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে তিনি এক্সপেক্ট করছেন এবং বলছেন যে 300 রান এই মাঠে আসলে পার স্কোর, 300 রান আপনাকে করতেই হবে জিততে হলে। এবং তিনি আত্মবিশ্বাসী যে তার ব্যাটসম্যানরা বোর্ডে 300 রান জমা করতে পারবেন। এবং তিনি এটাও বলছেন ভারতের বিপক্ষে বাংলাদেশ 35 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পরও 228 রান করতে পেরেছে। এবং শেষ 5টা ম্যাচের কথাও যদি বলা হয়, শেষ 5টা ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যানরা 300-র ওপর রান 3বার করেছে। যদিও ম্যাচ বাংলাদেশ জিততে পারছে না, সে কারণে তিনি আসলে বলছেন যে শুধু ব্যাটসম্যান বা বোলার না, দল হিসেবে আসলে পারফর্ম করতে হবে। এবং তিনি আত্মবিশ্বাসী যে তার ব্যাটসম্যানদের পক্ষে নিউজিল্যান্ডের এই বোলিং লাইন আপের বিপক্ষে 300 রান বোর্ডে জমা করা সম্ভব। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারে আসলে তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ পুরোপুরি অনুশীলন করছেন, তবে খেলতে পারবেন কি পারবেন না সেটার জন্য বাংলাদেশ দল শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। ফিজিও একটা ফিটনেস পরীক্ষা নেবেন মাহমুদুল্লাহ রিয়াদের। তিনি যদি ফিট হন অবশ্যই তিনি এই ম্যাচটা খেলবেন। এবং নিউজিল্যান্ড কিছুটা হলেও আসলে আপার হ্যান্ডে আছে। প্রস্তুতি বা এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া সম্পর্কে আসলে তাকে প্রশ্ন করা হয়েছিল, কারণ পাকিস্তানে দেখা যাচ্ছে দুপুরবেলা যথেষ্ট রোদ পড়ছে এবং সন্ধ্যার পর এখানে কিন্তু যথেষ্ট শীতও পড়ছে। তো এই যে দুপুরবেলা রোদ, সন্ধ্যার পর শীত, এটার সাথে নিউজিল্যান্ড কিন্তু মানিয়ে নিয়েছে, কারণ নিউজিল্যান্ড প্রায় 1 মাস ধরে কিন্তু পাকিস্তানে আছে। তারা ত্রিদেশীয় সিরিজটা এখানে খেলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটাও এখানে খেলেছে, সেকেন্ড ম্যাচটাও তারা এখানে খেলছে। তো তারা এই কন্ডিশনের সাথে ফ্যামিলিয়ার, যেটা বাংলাদেশ না। বাংলাদেশ দুবাই থেকে প্রথম ম্যাচ খেলে আসার পরে 12 ঘন্টা যাওয়ার আগে কিন্তু একটা অনুশীলন সেশন করেছে, আজকে আরও একটা অনুশীলন সেশন করেছে। তো এই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারে আসলে তিনি আত্মবিশ্বাসী যে যতটুকু সময় পাওয়া গেছে সেটাতে মানিয়ে নেওয়া সম্ভব এবং সেটাতে বাংলাদেশ মানিয়ে নিয়েছে বলেই তিনি জানিয়েছেন যে প্রফেশনাল ক্রিকেটার হিসেবে এই কাজটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না এবং বাংলাদেশের কন্ডিশনের সাথে আসলে খুব বেশি হেরফের নাই পাকিস্তানের কন্ডিশনের। তো সব মিলিয়ে ফিল সিমন্স আত্মবিশ্বাসী, তার ব্যাটসম্যানরা বোর্ডে বড় রান জমা করবেন এবং বোলাররা সেটা ডিফেন্ড করতে পারবেন। নিউজিল্যান্ডকে তিনি এগিয়ে রাখছেন, তবে বাংলাদেশকে আসলে কোনোভাবেই পিছিয়ে রাখছেন না। এবং এই ধরনের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে 2টা ম্যাচ খেলেছে, ওখানেও হেড টু হেডটা 1-1। বাংলাদেশ 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে, সেই সুখস্মৃতিগুলো আসলে তিনি মনে করিয়ে দিয়েছেন সংবাদ সম্মেলনে। নাবিল কাসার, টি স্পোর্টস, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.